নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আর দুপুরের রান্না নয়, আজকে তোমাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলা টিফিনে বানানো হয়েছিল স্যান্ডউইচ। আর তার জন্যেই এখানে দেখো ছোট সাইজের একটা পাউরুটি এনেছিলাম, সেটাকেই মধ্যিখান দিয়ে টুকরো করে ত্রিকোণ করে কেটে নেওয়া হচ্ছে। আর অনেকগুলোই মোটামুটি পাউরুটি যেহেতু মাঝখান দিয়ে কাটা হয়েছিল, অনেকগুলোই স্যান্ডউইচ হয়েছিল। তো দেখো এখন ত্রিকোণ করে কেটে নেওয়া হচ্ছে, আর আগের থেকেই মা কিছু উপকরণ কেটে রেখেছিল। আর এখানে দেখো ব্যাটারটা বানানোর জন্য এখানে বেসন নেওয়া হয়েছে, তার মধ্যে দেখো নুন হলুদ পরিমাণ মতো দেওয়া হলো, এটা হলো ভাজা মশলা। আর আগের থেকেই কিন্তু প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এই 4টে আলুরই গরম গরম থাকাকালীনই আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর এখানে মাখতেও নিয়েছিলাম। তারপর মা বললো তুই ঠিক মতো পাচ্ছিস না, দে আমি মেখে দিচ্ছি। তারপর দেখো এখানে আলুগুলোকে ভালো মতো স্ম্যাশ করে নেওয়ার পরে এখানে ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে আলু সিদ্ধটাকে কিন্তু ভালো মতো চটকে মেখে নেওয়া হচ্ছে। আর এই আলু সিদ্ধ মাখাটা এত টেস্টি হয়েছিল, স্যান্ডউইচের ভেতরে দেওয়া হয়েছিল, খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে গিয়েছিল। দেখো আলুটা কিন্তু বেশ সুন্দর করে চটকে মেখে নেওয়া হলো। এখন স্যান্ডউইচের মধ্যিখানে আলুটাকে পুর দেওয়া হচ্ছে। তারপরে দুটো স্যান্ডউইচ করে এইভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। আলুর পুরটা কিন্তু বেশ ভালো পরিমাণই দেওয়া হয়েছিল, যাতে টেস্টটা ভালো হয়। প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম বেগুন আর টমেটো কেটে রাখা, কিন্তু মা ভেবেছিল এই স্যান্ডউইচগুলোকে গোটা গোটা করবে, আর মধ্যিখানে বেগুন আর যে টমেটো একটু ইউনিক আনার জন্যে ওইগুলোও দেবে। কিন্তু মাকে বললাম অর্ধেক করে করো, বেশি ভালো লাগবে খেতে। তার জন্য আর বেগুনটা দেওয়া হয়নি, কিন্তু টমেটো কিন্তু পরের দিকে মা অর্ধেক অর্ধেক করে মধ্যিখানে দিয়ে দিচ্ছিল। টমেটোটা দেওয়াতেও কিন্তু বেশ টক টক লাগছিল, খেতে কিন্তু ভালো হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ এইগুলোর মধ্যে অর্ধেক করে মা টমেটোও দিয়ে দিচ্ছিল। আর আলু সেদ্ধ মাখাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, ধনেপাতার একটা ফ্লেভারও ছিল। তো এইভাবে প্রত্যেকটাই কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে। দেখো কতগুলো হয়ে গিয়েছে, এখানেই তো প্রায় 6-7টা রয়েছে, আরও কিন্তু এখনও 2-4টে হবে। আলুর পুরটা বেশি পরিমাণ দেওয়াতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। ব্যাটারটা কিন্তু এখনও রেডি হয়নি, এইগুলো সমস্ত রেডি করার পরে ব্যাটারটা তৈরি করা হবে। সন্ধেবেলায় মুখরোচক এটা ওটা খেতে তো ইচ্ছেই করে। আর কিছুদিন আগেই বাইরে থেকে স্যান্ডউইচ এনেছিলাম, সেটা এত পরিমাণ ঝাল দিয়েছিল শান ঠিক মতো খেতে পারেনি, তাই জন্য ভাবলাম বাড়িতেই ওকে বানিয়ে দিই। তো এই বেসনের ব্যাটারটার মধ্যে আগে তো বলেইছি নুন হলুদ পরিমাণ মতো দেওয়া হয়েছিল, ভাজা মশলা দেওয়া হয়েছিল, তার সঙ্গে অল্প ময়দা দেওয়া হয়েছে, আর এখন দেখো একটা ডিম ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাটারটা কিন্তু আরেকটু পাতলা করতে হবে, বেশি ঘন হয়ে গিয়েছে। ডিমটা দেওয়ার পর সামান্য আরেকটু জল দিয়েছিলাম, তারপর দেখো ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে। বেশি ঘন হলে হবে না, কারণ এই যে স্যান্ডউইচের পুরটা এটা কিন্তু ব্যাটারে দিয়ে তারপরে তেলে ভাজতে হবে। মার এখানে ব্যাটারটা তৈরি হওয়ার সাথে সাথেই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো এক এক করে মা এখানে দিয়ে দিচ্ছে। প্রথমে একটা দিয়ে দেখা হলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর কিন্তু চারপাশ দিয়ে কোটিংটা ভালো হয়েছে। আর যেহেতু বেগুনটা মধ্যিখানে স্যান্ডউইচের ভেতরে দিতে দিইনি, তাই জন্য মা ব্যাটারের মধ্যে চুবিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছিল। বেগুনের পাকোড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে এখন বেগুনের এই যে বেগুন ভাজা হচ্ছে, এইগুলোও কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিল। প্রথমে একটা দিয়ে দেওয়ার পরেই এটা তুলে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো অলরেডি কিন্তু সস আর চিলি সস দিয়ে পরিবেশন করা হচ্ছে। তো এখানে কিন্তু আরও কয়েকটা ভেজে নেওয়া হচ্ছে। এইবারে কিন্তু মা দুটো করে দিচ্ছিল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে, যাতে ডিপ ফ্রাই হয়। আর ডিমটা দেওয়াতে এই যে পাশ থেকে ঝুড়ি ঝুড়ি বেরিয়ে আসছে না, এই ঝুড়িগুলো খেতেও দারুণ লাগছিল। পুরো ফিশ কবিরাজি বানালে যেরকম টাইপের লাগে না, ডিমের যে ওপর দিয়ে স্তরটা দেওয়া হয়, ঠিক ওই রকম খেতে লাগছিল। আর ভাজাভুজি দেখলেই আমার না খেতে ইচ্ছে করে, এই জন্যেই মাকে বললাম আমি একটু টেস্ট করি। তো স্যান্ডউইচটা পরে খাবো, আগে দেখো বেগুনিটা নিয়ে খেয়ে নিলাম। তো এখন দেখো দুটো স্যান্ডউইচও ভাজা হয়ে গেল। তো এখানে দেখো 3টে স্যান্ডউইচই নামিয়ে নেওয়া হবে।
সন্ধেবেলায় টিফিনে যখন মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এইভাবে বাড়িতে যেসব উপকরণ এখন শীতকালীন, ধনেপাতা তো প্রত্যেকের বাড়ি বাড়িই রয়েছে, আর আলু পেঁয়াজ তো থাকেই, তোমরা কিন্তু এইভাবে বাড়িতে স্যান্ডউইচ বানিয়ে খেতেই পারো। আর ডিম দিলে ডিমের যে একটা মুচমুচে ব্যাপার সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন দেখো স্যান্ডউইচটা বানানোর সাথে সাথে আমি শান দুজনে মিলে তো খেতে চলে যাচ্ছি। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমাদের একটুখানি মধ্যিখান দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম সাইড দিয়ে বুঝি বেরিয়ে আসবে, কিন্তু কোটিংটা এত সুন্দর হয়েছে, ব্যাটারে চুবিয়ে ভাজার পরে একদমই কিন্তু কোনো কিছুই বেরিয়ে আসছে না। আর আলু দিলে বেশ আটো সাটো একটা ব্যাপার থাকে। তো মধ্যিখানটাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, কালারফুল, আর একদম নরম ছিল, সফট। সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে খেয়ে নিলাম। আর এখন দেখো মা বেগুনির সাথে এখানে টমেটো একসঙ্গে করে একপাশে বেগুনি দিয়েও ভেজেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো।